ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে জুলাই সনদ চূড়ান্ত করার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করছে দলটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী রোডম্যাপ নিয়ে নিজেদের অবস্থান জানায় এনসিপি। সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 40 গুলশানে চেয়ারপারসনের বাসভবন থেকে রওনা করে রাত 8টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 11টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11টা 43 তিনি বাসায় পৌঁছান। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহা বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের মাস নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সংস্কার শেষ না করে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই, কিন্তু তার আগে নির্বাচনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসবের সমাধান করুন। এছাড়াও তিনি বলেন, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সারহা ফারজানা এই আদেশ দেন। এর আগে সকাল 10টার দিকে আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান সবাইকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সারহা ফারজানা হকের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ তোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।